পথ ধরলাম। হাজারো স্বাস্থ্যওয়ালা মানুষ রোজা রাখে না। আমি এত অসুস্থ হওয়া সত্ত্বেও কেন রোজা রাখি? আমি এত গরিব, এরপরে এক লোকমা হারাম খাই না। আর হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হারাম ছাড়া থাকতে পারে না। আমি এত ভয় ভীতির মধ্যে থাকা পরেও ইসলামের বাহিরে যাই না। আর ওই ব্যক্তির কোনো ভয় নাই, ভীতি নাই, তারপর ইসলাম কেন মানে না? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো না? মূল ব্যাপারটাই এখানে। আমাদের ফিকির নাই, চিন্তা নাই। দুই বন্ধু একই সাথে বসে বসে কথা বলতেছিলাম, চা পান করতেছিলাম। আজান হয়ে গেছে, এক বন্ধু চলে গেছে নামাজ, আর এক বন্ধু ওই জায়গাতেই। আমাকে কে ডাকছে? আমি কেন নামাজে গেলাম? আমার বন্ধু কেন নামাজে যাইতে পারলো না? কারণটা কি? আলী রাদিয়াল্লাহু ফরমান, আমি আল্লাহকে চিনছি, আমি আমার আল্লাহকে চিনছি। বলে কিভাবে চিনছি? একটা কাজ করব, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আয়োজন সব করছি, বাধাও নাই, করবই করব, কিন্তু দেখি কাজটা হয় নাই। কেন হয় নাই? নিশ্চয়ই আর একটা শক্তি আছে আমার পিছনে, আর একটা। আমি তো করবই, কেন হলো না কেন? কারণটা কি? সেই শক্তির নামই আল্লাহ। তিনি চান নাই, হয় নাই। আমার বন্ধুর ব্যাপারে আল্লাহ পাক নামাজের ফয়সালা করে নাই, বিদায় যেতে পারে নাই। আমার ব্যাপার আমার মাওলা পাক নামাজের ফয়সালা করছে, বিদায় আমি সিজদা করতে পারছি। আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কম বেশি সবাই জানি। আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন। এমনকি শিবলি রহমাতুল্লাহ আলাইহির মতো বড় বুজুর্গর পীর ছিলেন। হাজার হাজার আলেম ওলামারা তার মুরিদ ছিলেন। বহুত বড় মুহাদ্দিস ছিলেন, ৬০,০০০ হাদিস মুখস্থ ছিল, হাফেজে কোরআন ছিলেন। বাগদাদের তৎকালীন সময় সবচেয়ে বুজুর্গ ছিলেন বড় আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহ আলাইহি। ভাই মাইক একটু কমায়া দেন, বেশি মাইক বাড়াবার দরকারটা কি আপনার? বাহিরের মাইক কম, ওই পিছনের মাইক কমায়া দেন, মাইক কমান, মাইক কমায়া রাখবেন, এইভাবে রাখেন। আর ভাই কমাইতে বলছে মাইক। সুবহানাল্লাহ। আর সব নরমাল করে দেন, সব নরমাল করে দেন, কোনো ইকুটিকু দিবেন না, ব্যাসটা সব নরমাল করে দেন। সুবহানাল্লাহ। আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত তার শাগরেদদেরকে নিয়ে হজে রওনা করলেন। বহুত বরকতপূর্ণ এক সফর। আমরা বরকতপূর্ণ অবস্থাতেই সামনে অগ্রসর হইতেছিলাম। ভাই এই মাইক দুটো কমাই দিলেন কেন? এই দিকের মাইক কমাইছেন কেন? মাইকওয়ালাদেরকে নিয়ে কি যে সমস্যা। এই দিকের মাইক কমাইছেন কেন? এই দিকের মাইক হালকা বাড়ায়া দেন, পিছনের মাইক হালকা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। পিছনের মাইক হালকা বাড়ায়া দেন, বাস এইভাবে রাখেন। আর নাড়াচাড়া করবেন না, একেবারে আর নাড়াচাড়া করবেন না, আর নাড়াচাড়া না। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা বয়ান করার প্রাক্কালে বলেন, আমার মনে চায় প্রত্যেকটা সালেক এই ঘটনাকে সব সময় হৃদয়ঙ্গম করবে। আমার প্রত্যেকটা কিতাবের ভূমিকায় মনে হয় আমি কি এই ঘটনাটা লিখে ফেলাই। এত দামি এক ঘটনা। আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহ আলাইহি শাগরেদদেরকে নিয়ে হজে রওনা করছেন। বরকতপূর্ণ
দামি এক মজলিস, আলেম ওলামা হাফেজ তোলাবা ভরপুর এক মজলিস। রওনা করছেন। রওনা করতে 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 এক বস্তির নিকটে তারা অবস্থান করছেন। তাদের পানি নেই। দেখতেছে খ্রিস্টান বস্তি। ওই খ্রিস্টান বস্তির কূপের থেকে সুন্দরী মেয়েরা কূপের থেকে পানি নিচ্ছে। আবু আবদুল্লাহ উন্দুলুস রহমতুল্লাহ আলাইহির একটা নজর সেই মেয়ের উপরে পড়ছে। আবু আবদুল্লাহ উন্দুলুস রহমতুল্লাহ আলাইহি সেখানে সফরকে থামিয়ে দিয়েছেন। একদিন চলে যাইতেছে, শাগরেদরা বলে হজরত সফর শুরু করেন, করে না। দ্বিতীয় দিন বলছে সফর শুরু করেন, বলে না। আবার তৃতীয় দিন বলে সফর শুরু করেন, বলে না। আবু আব্দুল উন্দুস রহমতুল্লাহ হালাত দেখে শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা হজরতকে বললাম, হজরত আপনার হাজার হাজার মুরিদ, আপনি এই জমানার সবচেয়ে বড় পীর, আপচেয়ে বড় বুজুর্গ এখানে কেউ নাই। আমরা বুঝতে পারছি আপনার হালাত, আপনার মেয়ের উপর আশেক হয়েছেন। আল্লাহ না করুক এইটা যদি ছড়িয়ে পড়ে, আমরা লজ্জিত হব, লাঞ্ছিত হব, অপমানিত হব। ইসলামকে মানুষ ঘৃণা করবে, প্রশ্নবিদ্ধ হবে। অনেক বুঝাবার পরেও আবু আব্দুল উন্দুস রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা শিবলি, তোমাদের পথ আমার পথ আলাদা হয়ে গেছে। তোমরা তোমাদের পথে যাও, আমাকে এখানে থাকতে দাও। শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কথা শোনার সাথে সাথে অনেক শাগরেদ, হুজুর, অনেক মুরিদ চিল্লান দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কেউ জঙ্গলে চলে গেছে, অনেকে বেহুশ হয়ে গেছে। আমরা কানতে কানতে অস্থির হয়ে গেছি। কি অবস্থা, আমরা কি বলবো, মানুষ কি বলবে, ইসলামের অবস্থাটা কি হবে? এত কান্নাকাটি করার পরে আমরা বাগদাদে চলে আসছি। আবু আবদুল্লাহ উন্দুস রহমতুল্লাহ আলাইহি ওই খ্রিস্টান মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছে, আমি তাকে বিবাহ করতে চাই। তার বাবা চিন্তা করছে ভালো মৌকা, এই বুজুর্গকে যদি ঈমান ত্যাগ করাতে পারি তাহলে বাস আমরা কামিয়াব হয়ে যাব। এবার তার বাবা বলতেছে, মেয়ের বাবা বলতেছে, হ্যাঁ আমি আমার মেয়েকে আপনার কাছে বিবাহ দেব, কিন্তু শর্ত আছে। কি শর্ত? আপনাকে 1 বছর শুয়ার চালাতে হবে, শুয়ার চড়াতে হবে, শুয়ার পালতে হবে, ঈমান ত্যাগ করতে হবে। আবু আব্দুল উন্দুস রহমতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন। তিনি সেই কাজ করা শুরু করছেন। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, 1 বছর চলে গেছে। চিন্তা করলাম হুজুরকে রেখে আসছি, হুজুরের অবস্থাকে জেনে আসি। আমরা আসলাম। আমি দূর থেকে দেখতেছি হুজুর সে জিন্নুর, খ্রিস্টানদের জিন্নুর, এবং সেই খ্রিস্টানদের বেল পরে মাথার মধ্যে খ্রিস্টানদের টুপি লাগিয়ে যে লাঠির উপরে ভর করে আমাদেরকে খুতবা দিতেন, আমাদেরকে বয়ান করতেন। যে লাঠির উপরে ভর করে হাজারো মানুষকে হেদায়েত করতেন, সেই লাঠির ভর করে এখন শুয়ার চড়াইতেছে। হুজুরকে এই অবস্থা দেখার পর আমরা সহ্য করতে পারি নাই, কান্নাকাটি শুরু করলাম। হুজুর আমাদেরকে দেখছেন দূর থেকে, হুজুর মাথা নত করছে। কাছে গেলাম, যাওয়ার পরে হুজুর অনেক কান্নাকাটি করলেন, আমরাও কান্নাকাটি করলাম। আমি তাকে প্রশ্ন করলাম, হুজুর আপনি হাফেজে কোরআন, আপনার কি কোরআনের কোনো আয়াত মনে আছে? বলে শিবলি, আমার 2টা আয়াত ব্যতীত কোনো আয়াত মনে নেই।
বলে হুজুর আপনি 60,60,000 হাদিসের আপনি হাফেজ, কোনো হাদিস কি মনে আছে? বলে না, একটা হাদিস ব্যতীত আমার আর কোনো হাদিস মনে নেই। এবার আবু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, শিবলি আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো, আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো। আমরা কান্নাকাটি শুরু করলাম। আমাদের কান্নার অবস্থা থেকে শুয়ারগুলি সব জায়গায় ভিড় জমাইছে, চারোপাশে ভিড় জমাইছে। এবারে হুজুর আকাশের দিকে তাকায় বলছে, আল্লাহ আমাকে তোমার এত কাছে নেয়ার পরে তুমি আমাকে এরকম লাথি দিয়ে সরাইয়া দিবা, আমি কোনোদিন বুঝতেও পারিনি। শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুরকে ছেড়ে দিয়ে আমরা চলে আসতেছিলাম বাগদাদে, এখনো 3 মঞ্জিল বাকি বাগদাদে আসব। এর মধ্যে হঠাৎ দেখি কূপের মধ্য থেকে গোসল করে হুজুর কলেমা শাহাদাত পড়তেছে। আমরা তার কাছে গেলাম, তাকে নিয়ে বাগদাদে গেলাম। আবারও সমস্ত মুরিদরা ভিড় জমাইছে, আসা শুরু করছে। শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তার কাছে প্রশ্ন, হযরত আপনাকে আল্লাহ পাক যে পরীক্ষার মধ্যে ফালাইছে এর কোনো কারণ ছিল কিনা, এইটা বলার জন্য এতক্ষণ ঘটনা বয়ান করছে। এটা মাথার মধ্যে ভালো মতো গাঁটবেন, হৃদয়ের মধ্যে অঙ্গম করবেন, এই বয়ান কোনোদিন ভুলবেন না। শিবলি রহমতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আপনাকে যে পরীক্ষা আল্লাহ পাক ফালাইছেন এর কোনো কারণ ছিল কিনা? তাহলে হ্যাঁ কারণ ছিল। বলে কি কারণ? বলে শিবলি আমি যখন খ্রিস্টানদের বস্তির নিকট থেকে রওনা করলাম আর দেখি খ্রিস্টানরা মূর্তি পূজা করে, তখন আমি মনে মনে ভাবলাম এই কমবখ বেয়াকুব জাহেলগুলি আল্লাহকে বাদ দিয়ে মূর্তির সামনে মাথা নত করে, আমরা কতই না ভালো। যখন আমি আমাকে নিজেকে গৌরবান্বিত করলাম, বরক্ত করলাম, হঠাৎ দেখি আমার কলবের থেকে যেন পাখির মতো উড়িয়া গেছে। ওইটাই ছিল ঈমান। এবং গায়েব থেকে আওয়াজ পাইলাম, শিবলি তুই যে আমাকে সেজদা করো এটা তোর কোনো ক্রেডিট না, এই ক্রেডিট আমার। তুই যে ঈমান আনছো এই যোগ্যতা তোর না, এই যোগ্যতা আমার। তুই যে আমি আল্লাহকে আল্লাহ বলি আর ডাক দাও, এই যোগ্যতা তোর না, এই যোগ্যতা আমার। আমি নিজেকে বড় মনে করছিলাম, এর জন্য আল্লাহ পাক পরীক্ষার মধ্যে ফেলাইয়া দিচ্ছে। সবসময় মনে রাখবেন, আপনার আপন ভাই, 7 ভাই, বড় ভাইরা নামাজ পড়ে না, ছোটরা নামাজ পড়ে। বড়রা নামাজ পড়ে, ছোটরা নামাজ পড়ে না। কেউ দাড়ি রাখে, কেউ দাড়ি রাখে না। কেউ আল্লাহকে মানে, কেউ আল্লাহকে মানে না। কেউ ইবাদত করে, কেউ ইবাদত করে না। আপনার আমার কোনো ক্রেডিট না, হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এর জন্য সব সময় খেয়াল রাখবেন, আল্লাহ পাক আমাকে ইবাদত করার তৌফিক দান করছেন, আমি কিছু না। সব প্রশংসা কার? জোরে বলেন কার? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক কে? একমাত্র আল্লাহ। ওই পাশের ব্যক্তি এখানে আসতে পারে নাই, আপনি এখানে আসছেন কিভাবে? নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আমিও আসতে পারতাম না। যেই মাওলাই কারিম আপনাকে আমাকে ওই গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মোমেন মুত্তাকিদের অন্তর্ভুক্ত তৌফিক দান করছেন, আমরা বেজান না খুশি? জোরে বলেন বেজান না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ খুশির হয় নাই, খুশির আওয়াজ আসতে হয় না, জোরে হয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছেন, দারুল আরকাম থেকে মুসলমানরা আল্লাহু আকবারের ধ্বনি দিছে, হেরেমের মধ্যে আওয়াজ পড়ছে। আওয়াজটা ছিল খুশির আওয়াজ। কে মুসলমান হয়েছে? ওমর মুসলমান হয়েছে।
এই খুশির আওয়াজে এমন আল্লাহু আকবার বলছে, হেরেমের মধ্যে আওয়াজ বুঝছে। কাজে আজকে আমরা যেটা খুশি হলাম, আর একবার বলে আলহামদুলিল্লাহ। এই জোরে আওয়াজে ফায়দাও হয়েছে। আপনার আওয়াজ যত দূরে গেছে, কাঁচা পাকা যত গাছপালা আপনার আওয়াজ শুনছে, কিয়ামতের ময়দানে জাকিরিনের পক্ষে সাক্ষী দিয়া দিবে। এই বাঁশগুলি সাক্ষী দিবে, গাছগুলি সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দা জিকির করছে, আমি নিজে সাক্ষী দিচ্ছি। মুজাহিদের পক্ষে তলোয়ার সাক্ষী দিবে, মুজাহিদের পক্ষে ঢাল সাক্ষী দিবে, মুজাহিদের পক্ষে ঘোড়াগুলি সাক্ষী দিবে, সিজদা যারা করবেন এই জমিন সাক্ষী দিবে, যারা জিকির আজকার করবেন এই করগুলি সাক্ষী দিবে যে আল্লাহ তোমার বান্দা বসিয়া বসিয়া জিকির করছে, আমি নিজে সাক্ষী। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি এক মাজলিস, আমি এটাকে মাজলিস বলি না, আমি এইটাকে ধোলাই কারখানা বলি। কি কারখানা? জিকিরের মাজলিস হলো ধোলাই কারখানা। যেরকম ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয়, ঠিক জিকিরের মাজলিসে গুনাহ পরিষ্কার করা হয়। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, এই জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, এ ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত। শুধু গুনাহ খাতা মাফই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেবেন। যাদের মধ্যে 3টা গুণ আছে, কয়টা গুণ? আল্লাহ পাক তাদের গুনাহ খাতা মাফ না, সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। কয়টা গুণ? আস্তে কয়, এই পিছনে লোক ঘুমায়া পড়ছেন নাকি? কয়টা গুণ মনে থাকবে? যে ব্যক্তি তওবা করবে, ইল্লা মান তাবা। 1 নাম্বার কি? জোরে বলেন, তওবা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহর নাম তওবা না। আত-তাওবাতু নাদামাতুন, আত-তাওবাতু রুজআতুন। তওবা অর্থ লজ্জিত হওয়া, তওবা অর্থ ফিরিয়ে আসা। আল্লাহ নামাজ কাজা করছে, আর করব না। রোজা ছাড়ছি, ছাড়বো না। মদ পান করছি, কোন সুদ যা খাইছি, মিথ্যা যা বলছি, অপকর্ম যা করছি, আর করব, ফিরিয়ে আসা, ফিরিয়ে আসা। আল্লাহ নামাজ যা পড়ি নাই, পড়বো না, মাফ করো। মদ যা পান করতাম, করব, মাফ করো। গুড় যা খাইতাম, খাবো, মাফ করো। সুদ যা খাইতাম, খাবো, মাফ করো। দাড়ি যা কাটতাম, কাটবো, মাফ করো। বিপর্যা যা ছিলাম, থাকবো, মাফ করো। আকাম কুকাম যা করতাম, করব, মাফ করো। হবে না। ইল্লা মান তাবা, যা করছি, আস্তে কয়, যা করছি আল্লাহ মাফ করিয়া দাও। লজ্জা, লজ্জায় মাথা নত, চেহারা বিবর্ণ, চোখে পানি, নত জানো, মাথা নত হয়ে গেছে। আল্লাহ আর না। যেরকম তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছরের মধ্যে লজ্জা আকাশের দিকে মাথা তুলেন নাই। ভুল করে ফেলছি, কিভাবে আল্লাহর দিকে তাকাবো? এর নাম লজ্জা। আত-তাওবাতু নাতামাতুন, আত-তাওবাতু রুজআতুন। তওবা অর্থ লজ্জিত হওয়া, তওবা অর্থ ফিরিয়ে আসা। যে ব্যক্তি এই শর্ত অনুযায়ী তওবা করবে, তার গুনাহ যদি যেই পরিমাণে বৃষ্টি পড়ছে, পড়তেছে, পড়বে, যেই পরিমাণের বালু কণা দুনিয়ার মধ্যে আছে, যেই পরিমাণের পশম গোটা দুনিয়ার জানোয়ারের মধ্যে, মানুষের মধ্যে আছে, যেই পরিমাণের পাতা গোটা দুনিয়ার গাছের মধ্যে আছে, যেই পরিমাণের পাথর কণিকা গোটা দুনিয়ার মধ্যে ছড়ানো ছিটানো অবস্থা আছে,
গুডিয়া দুনিয়ার মধ্যে যেই পরিমাণের পানির ফুটা আছে, এই পরিমাণের যদি গুনাহ করে তওবা করতে দেরি, মাফ করতে দেরি নেই। তওবা করতে দেরি, কিন্তু শর্ত কি? কথা কয় না। আল্লাহ দাড়ি যা কাটছি কাটবো, মাফ করিয়া দাও। গুড় যা খাইতাম খাবো, মাফ করিয়া দাও। হবে না। ইল্লা মান তাওবা, তওবা করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফরমান? আত-তাইবুনা যানবে কামাল্লা যানবালা। যে ব্যক্তি গুনার থেকে তওবা করলো, মনে হয় যে নিষ্পাপ বাচ্চা, এই মাত্র জন্মগ্রহণ করছে, কোনো গুনাহই নাই, গুনার কারবার সব শেষ, গুনাহ নাই। কথা ঠিক না? কয় নম্বর শর্ত? 1 নম্বর। ভুলে গেছেন বয়ান, কয় নম্বর? কি 1 নম্বরে? তওবা ও আমানা, ঈমানকে মজবুত করা। ঈমানকে মজবুত করা। যে ব্যক্তি ঈমানকে মজবুত করবে, ও আমিলা আমালান সালিহা, নেক আমল বাড়াতে থাকবে। মনে রাখতে হবে, যে ব্যক্তি নফল ইবাদত করবে না, সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না। কি করবে না? যে ব্যক্তি নফল ইবাদত করবে না, সে ব্যক্তি কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে কুরসির মধ্যে ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু ফিল হারব ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতু কুনতু সামাউল লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল লাতী ইয়াবতাশু বিহা ওয়া রিজলাহুল লাযী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইন ইস্তাআযানি লাউইযান্নাহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক নিজেই ফরমান, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু ফিল হারব, যারা আমার ওলির সাথে শত্রুতা করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এই বেঈমানের গোষ্ঠী, বেঈমানের গোষ্ঠী, ভালো মতো কান খুলে কথা শুনো। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবা, শত্রুতা করবা, তোমাদের বিরুদ্ধে আল্লাহর ওলিদের যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, খোদ আল্লাহ পাক নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা আমাদের নিজের চোখে দেখেছি, হাজারো আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক কারবার সারিয়ে দিস। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। ওলি কারা? ওলি কি জিনিস? অনেকে তো ওলি স্বীকারই করে না, আবার ওলি আসলো কোথা থেকে? ওলি শব্দের অর্থ বন্ধু। ওলির বহু বচন আউলিয়া, ওলির বহু বচন। আল্লাহ কি কয়? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধুগণের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কি নাই? আল্লাহর বন্ধুদের কোনো ভয় চিন্তা, দুনিয়া তো ভয় নাই, দুনিয়া তো চিন্তা নাই। মাশাআল্লাহ, আল্লাহর ওলিরা আল্লাহর বেরে কাউকে ভয় করে না। আল্লাহর ওলিরা কাকে ভয় করে? আল্লাহ নিজে ওয়ালা তাকশাউন নাস ওয়াকশাউনি, ওয়ালা তাকশাউন নাস ওয়াকশাউনি। কোন মানুষকে ভয় করবি না, আমাকেই ভয় কর। কে বলছেন? অন্য আয়াতে কি বলেন? ওয়ালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। খবরদার, কাউকে ভয় করিও না। ওয়ালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। কাউকে ভয় করিস না। ডিসি কেন, এসপি কেন, এমপি কেন, মিনিস্টার কেন, আমেরিকা কেন, রাশিয়া কেন, চীন জাপান কেন, দুনিয়ার কাউকে ভয় করা চলবে? মুমিন কাউকে ভয় করে না। কাকে ভয় করে? ওয়ালা তাখাফু ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। কাউকে ভয় করিস না, একমাত্র আমাকে ভয় কর। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের ভয় নাই,
চিন্তা। অলি কারা? অলি কি জিনিস? যদি আল্লাহ পাক অলির পরিচয় না দিতেন তাহলে সমস্ত বাটপাররা, আমার মতো বাটপাররাও বলতো আমি একজন আল্লাহর অলি। আসলে আমি আল্লাহর অলি না। অলি কি? যার মধ্যে দুইটা গুণ। কয়টা গুণ? জোরে বলেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুইটা গুণ। কয়টা গুণ? আস্তে কয়। যার মধ্যে দুইটা গুণ থাকবে, ঈমান ও তাকওয়া। জোরে বলেন। কি? যদি ঋষির মধ্যে থাকে, ঋষির মধ্যে থাকে, কামারের মধ্যে, চামারের মধ্যে, গোলামের মধ্যে, মজদুরের মধ্যে, বাদশার মধ্যে, চিকিৎসকের মধ্যে, দুইটা গুণ যার মধ্যে থাকবে। এখানে ধনী গরিব, শিক্ষিত মূর্খ করে এতেবার নেই। দুইটা গুণ, ঈমানও সেই কি? আপনি কি জানেন দিল্লির মসজিদ এর আর্কিটেক্টকে? দিল্লি মসজিদের, জামে মসজিদের বাদশাহ শাহজাহান। বাদশাহ শাহজাহান একটা মসজিদ স্বপ্নে দেখছে। মসজিদের ডিজাইনটা খুব পছন্দ হয়েছে। ওই স্বপ্নের মধ্যে নিয়াত করছে আমি একটা মসজিদ করব। ঘুম ভাঙ্গার পরে ইঞ্জিনিয়ার ডাকছে, ইঞ্জিনিয়ার সাহেব আমি একটা মসজিদ করতে চাই, আমাকে ডিজাইন করে দেন। বলে নমুনা বলেন। বলে স্বপ্নে দেখছি, নমুনা তো মনে নেই, নমুনা ভুলে গেছি। বলে আমি তো করতে পারবো না, এটা আমার কাজ না, আমাকে নমুনা বলতে হবে। এটা আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন। কোন লাইনের লোক? আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন। ওই জমানার সমস্ত বড় বুজুর্গকে ডাকা হয়েছে। আসেন বুজুর্গ সাহেব, না মসজিদ করতে চাই, ডিজাইন করে দেন। দেখেন বুজুর্গরা নিজের বুজুর্গি সুফায়া রাখে, গোপন করে, আর আমরা বুজুর্গ খালি প্রকাশ করি। ওই বুজুর্গ সাহেব বলতেছে আমি তো বুজুর্গ না, আমি তো বড় বুজুর্গ না। বলে কে বড় বুজুর্গ? বলে আপনার যে বাবুর্চি আছে, বাবুসখানায় যে বাবুর্চি, সে আমার চেয়ে বড় বুজুর্গ, আপনি তাকে ডাকেন। বাবুর্চিকে ডাকা হয়েছে। হ্যাঁ বাবুর্চি সাহেব আসো, তুমি এত বড় বুজুর্গ তো জানিই না, ডিজাইন করে দাও, স্বপ্ন দেখছি। বলে আমাকে ডাকছেন মানে আমি তো বড় বুজুর্গ না। বলে কে? বলে আপনার যে মেতর, ওই মেতন আমার চেয়ে বড় বুজুর্গ, আপনি তাকে ডাকেন। এবার মেতরকে ডাকা হয়েছে। মেতর আসিয়ে বলছে বাদশাহ নামদার, আপনি যে মসজিদ স্বপ্নে দেখছেন, এই মসজিদ কোনো দুনিয়ার নমুনার মসজিদ না, এটা জান্নাতের এক নমুনার মসজিদ। আপনি অপেক্ষা করেন, আমি ডিজাইন করে নিয়ে আসতেছি, একটু বসেন। এবার সেই মেতর